আজকে গরম গরম দিনে গরম গরম একটি আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য, কারণ আজকে ভাই আমাদের হাতে এমন একটি মোবাইল রয়েছে যে মোবাইলটি রিয়েলমি লঞ্চ করছে। খুবই গরম মোবাইল বলছে, খুবই ভালো মোবাইল বলছে, খুবই দুর্দান্ত ডিজাইনের সঙ্গে নাকি আসছে, সমস্ত কিছুই বলছে এইখানে। তার সঙ্গে সঙ্গে পেছনের মধ্যে গ্লাস লাগিয়ে দিয়ে বিক্রি করছে, যেটাকে ডিসপ্লের মতো দেখিয়ে অনেকেই বোকা বানাচ্ছে। এই ফোনটি ভাই পুরোটাই ড্রপ। তার সঙ্গে সঙ্গে যদি এর প্রাইস জানো তাহলে আরও মাথা খারাপ হয়ে যাবে। তো আজকে রয়েছে আমাদের কাছে রিয়েলমি 16 সিরিজের রিয়েলমি 16 প্রো, 16 প্রো প্লাস সমস্ত কিছুই দেখে নিয়েছি। তো আজকে রয়েছে আমাদের কাছে 16 রিয়েলমি লঞ্চ করছে এবং এর ফার্স্ট সেল শুরু হবে 6 তারিখ থেকে। তো যাই হোক, সেই মোবাইলটি রয়েছে আজকে আমাদের কাছে, দেখবো এর মধ্যে কী কী দেওয়া হয়েছে বক্সের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলের ডিজাইন কেমন। যেহেতু এটাকে ইন্ডিয়ার সবথেকে ভালো ডিজাইনওয়ালা ফোন বলা হচ্ছে, অর্থাৎ সেগমেন্ট বেসড ডিজাইন ফোন বলা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরও অনেক হ্যাশট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, যেমন ইন্ডিয়াস ফার্স্ট সেলফি মিরর ফোন, ইন্ডিয়াস ফার্স্ট এআই ক্যামেরা বা বেস্ট এআই ক্যামেরা ফোন। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে সেগমেন্ট স্মুথনেস এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটি। তো অনেক কিছুই বলছে, অনেক বড় বড় বম ফাটিয়েছে। দেখবো এইখানে কি রয়েছে, কোন বম রয়েছে, বড় বম নাকি সুতলি বম। যাই হোক, এটাকে আনবক্স করবো। আনবক্স করার আগে পেছনে কিছু ডিটেলস দেওয়া হয়েছে সেটা বলবো। এইখানে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি IMX852 সেন্সার, তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তবে এই ক্যামেরার মধ্যেও কিন্তু টুইস্ট আছে। আমি বলেছি পুরোটাই ড্রপ, তো এইখানেও কিন্তু টুইস্ট আছে, অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে 7000 mAh এর টাইটেন ব্যাটারি দেওয়া হয়েছে, 10,000 ছেড়ে এখন 7000-এ নেমে এসেছে। তার সঙ্গে সঙ্গে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, 4200 নিটসের পিক ব্রাইটনেস। কিছু কিছু জিনিস কমিয়ে দেওয়া হয়েছে, আবার কিছু কিছু জিনিস একদম হাই করে দেওয়া হয়েছে। 4200 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, 120 হার্টজের ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ডাইমেনসিটি 6400 টার্বো দেওয়া হয়েছে। রিয়েলমি মনে হয় চাচ্ছে তারা ভিভোর স্বাদ ধরবে, তাই ভিভোর মতো করছে, তারা কিন্তু প্রসেসরের মধ্যে কমতি করছে। এইখানেও সেটাই করেছে, 6400 টার্বো দিয়েছে। কেন দিয়েছে, কে করেছে এই বুদ্ধি সেটা জানি না। তার সঙ্গে সঙ্গে এখানে IP69 প্রো ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, যেটা সব মোবাইলেই থাকে বর্তমানে, সেটা দিয়েছে। তো যাই হোক, এটাকে আনবক্সিং করা যাক। তো আমরা যদি এটাকে আনবক্সিং করি, কিছুটা এইভাবে আনবক্স হয়ে যায়। উপরে কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা হলো এআই। এখানে কিন্তু খুব বড় করে এআই এর ব্র্যান্ডিং রয়েছে। যাই হোক, এটাকে সাইড করে দেবো। তারপরে দেখবো ভেতরে কি রয়েছে। তো ভেতরে সবার উপরে এইখানে একটি এইরকম বক্স রয়েছে, যেটাকে আমরা মিস্টিরিয়াস বক্স বলি। তো এইখানে মেক ইট রিয়াল লেখা রয়েছে, তার পেছনেই কিন্তু ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি লেখা রয়েছে, যেটা খুব ভালো লাগে, আপন আপন মনে হয়। যাই হোক, এখানে লিখে দেয় এবং ভেতরে কিন্তু আপনের মতো কিছু দেয় না, অর্থাৎ নিজের লোকের জন্য কিছু দেয় না, সেই টিপিইউ কেস, নর্মাল টিপিইউ কেস দেয়। এইখানেও সেটাই দিয়েছে মনে হচ্ছে। তো হ্যাঁ, এইখানেও একটা টিপিইউ কেস, তার সঙ্গে সঙ্গে এইখানে ইউজার ম্যানুয়াল এইরকম একটা পাতা দিয়েছে এবং সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে। এবং তার নিচেই রয়েছে আমাদের বহু প্রতীক্ষিত সেই মোবাইলটি, যেই মোবাইলটি এইরকম একটা প্যাকেজিংয়ের সঙ্গে আসে এবং তারপরে এরকম পেপার। যেহেতু আনবক্সিং করছি, সমস্ত কিছুই দেখাবো। এইখানে একটি 80 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, কেন জানি না। এইখানে কিন্তু 60 ওয়াটের চার্জারই সাপোর্ট করে, বা 60 ওয়াট পর্যন্তই চার্জ নিতে পারে। এখানে 80 ওয়াটের চার্জার দিয়েছে। হয়তো কোনো মাল এক্সেস ছিল, সেটা এখানে ঢুকিয়ে দিয়েছে। হয়তো কোনো ফোনের মাল এক্সেস ছিল, বিক্রি হয়নি, সেগুলো এখানে ইউজ করেছে। যাই হোক, তার সঙ্গে সঙ্গে এখানে একটি ডাটা কেবল দেওয়া হয়েছে, টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে। এতটুকুই বক্সে রয়েছে। তো যাই হোক, মোবাইলটিকে এখানে ব্যাগ থেকে বের করে নেবো, অর্থাৎ আনর্যাপ করে নেব। কিছুটা এইরকম ডিজাইন আসবে, তোমরা দেখতে পাচ্ছ। উপরের মধ্যে একটা ক্যামেরা বার দেওয়া হয়েছে, অন্যভাবে অন্য স্টাইলে দেওয়া হয়েছে। তোমরা বুঝতেই পেরে গেছো কোন ফোনকে কপি করা হচ্ছে, কোন ফোনের ডিজাইন কপি করছে। তো যাই হোক, এখানে গুগল পিক্সেলকে কিছুটা কপি করেছে। এবং এইখানে যে সেলফি মিররের নামে মানুষকে ঠকানো হচ্ছে, সেটা তো তোমরা যখন পারচেস করবে তখনই বুঝবে। কারণ এইখানে যে মিররটা রয়েছে, এটার কোনো কাজ নেই বললেই চলে। এখানে কোনো কাজ হয় না, শুধুমাত্র অল্প একটু ছবি, অর্থাৎ মিরর যেহেতু কাজ এইখানে দেওয়া যায়, তো কাজ না ইউজ করে এখানে সিলভার ইউজ করেছে, যে কারণে কিছুটা দেখা যায়, বলতে পারি কিছুটা দেখা যায়। তবে ভিডিওর মধ্যে বা অ্যাডের মধ্যে যেরকম ক্লিয়ার দেখায় সেরকম কোনো কিছুই নেই এইখানে। তার সাইড দিয়ে অর্থাৎ রাউন্ড করে একটা এখানে অল অফ ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং এইখানে 3টি ক্যামেরা মডিউলের জায়গা রেখেছে। তবে এখানে 2টি ক্যামেরা, একটি হলো 50 মেগাপিক্সেলের সনির IMX852 সেন্সার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে একটি মোনো
সেন্সর দেওয়া আছে যেটা 2 মেগাপিক্সেলের, এবং পেছনের যে ডিজাইন এটাকেই খুব হাইলাইট করছে। তারা এটাকে গ্ল্যামারিং উইং ডিজাইন বলছে, অর্থাৎ পাখা টাকা, অর্থাৎ এই ফোনটা কিনলে তোমাদের পিছনে পাখা লেগে যাবে এক্সট্রা, সেটাই বলছে। তো যাই হোক, সেই রকমই ডিজাইন দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পেছনের যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালের। এইখানে কিন্তু কোনো কিছু এক্সট্রা ইউজ করেনি, ফ্রেমও প্লাস্টিক ম্যাটেরিয়ালের দেওয়া হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের প্লাস্টিক ম্যাটেরিয়াল হয়, সেগুলোর নাম ওরা আলাদা আলাদাভাবে বলে। তো আমরা সাধারণ বাঙালি ভাই, আমরা এখানে প্লাস্টিকই বলবো, তার বাইরে কোনো কিছুই নেই। তবে একটা জিনিস এখানে ভালো করেছে, যেটা হলো মোবাইলটাকে খুব পাতলা বানিয়েছে, অর্থাৎ 8.1 mm পাতলা বানিয়েছে। তার সঙ্গে সঙ্গে ওয়েটও কিন্তু খুব কম রেখেছে, 183 গ্রামের মতো ওয়েট রেখেছে, যে কারণে খুবই হালকা এবং পাতলা ফোন, যেটা ধরার ক্ষেত্রে খুবই ভালো এবং সুবিধাজনক, এবং ধরতেও খুব মজা লাগে। যাই হোক, এর সমস্ত কিছু বলা হলো, কিন্তু এর ওভারঅল ভিউটা আমরা দেখলাম না। নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে সেই প্রাইমারি মাইক্রোফোন, তার সঙ্গে সঙ্গে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং সিম ট্রে দেওয়া হয়েছে, যেখানে তোমরা 2টি সিম ইউজ করতে পারবে, অর্থাৎ 5G সিম ইউজ করতে পারবে। ডান সাইডে যদি দেখো, তাহলে এখানে পাওয়ার কি, এইখানে ভলিউম আপ ডাউন কি। উপরের দিকে যদি লক্ষ্য করো, তাহলে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি স্পিকার কার্ড দেওয়া হয়েছে। এবং আমরা যদি বাঁ সাইডে দেখি, তাহলে বাঁ সাইড কিন্তু একদম ক্লিন রয়েছে। এবং সামনের দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে এখানে একটি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, অর্থাৎ ডিসপ্লের মাঝখানে, অর্থাৎ 5 হল ডিসপ্লে আসবে। এবং এইখানে 6.57 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা মোটামুটি ভালো ডিসপ্লে, কারণ 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকছে। তার সঙ্গে সঙ্গে 4200 নিটসের পিক ব্রাইটনেস, 3000 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে। তো এই সমস্ত কিছুকে নিয়ে মোটামুটি ভালো ধরনের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। যেহেতু অ্যামোলেড, সেই জন্য কিন্তু অবশ্যই ভালোই বলবো, খারাপ বলবো না। পরবর্তী টপিকে আসবো প্রসেসরে। এখানে 6400 টার্বো আমি প্রথমেই বললাম দেওয়া হয়েছে, যেটা মোটামুটি একটা ভালো প্রসেসর আমরা বলতে পারি। তবে প্রাইস রেঞ্জ হিসেবে খুবই বাজে প্রসেসর, যেটা রিয়েলমির কখনোই করা উচিত নয়। তারপরেও রিয়েলমি করেছে, কেন জানি না, মানুষকে ঠকানোর জন্য। তবে মানুষ এই ফোনটিকে একদম রিজেক্ট করবে, এটা আমি 100% বলে দিচ্ছি। তারপরে আসবো র্যাম এবং ইন্টারনাল স্টোরেজে। তো এইখানে কিন্তু LPDDR4X র্যাম ইউজ করা হয়েছে, এবং UFS 3.1 ইন্টারনাল মেমোরি ইউজ করা হয়েছে। তো এইখানে তোমরা 2টি র্যাম ভেরিয়েন্ট এবং 2টি স্টোরেজ ভেরিয়েন্ট পাবে, অর্থাৎ যাদের বাজেট কম তারা 6GB সঙ্গে 128GB কিনবে, যাদের বাজেট বেশি তারা 8GBর সঙ্গে 128GB কিনতে পারে। যারা মিডিল, অর্থাৎ যাদের বাজেট মিডিলে রয়েছে তারা 8GBর সঙ্গে 128GB, যাদের বাজেট হাই রয়েছে তারা 8GBর সঙ্গে 256GB ভেরিয়েন্টে কিনতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা ভালো কাজ করেছে এইখানে, যেটা হলো এইখানে এয়ার ফ্লো ভিসি কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। 6050 mm এর একটা কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, যে কারণে মোবাইলটা যদি খুব হিট হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে, বা হিট হতেই দেবে না এই কুলিং সিস্টেমটি, যেটা একটা ভালো দিক। এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনও ভালো দিয়েছে, IP69 Pro দেওয়া হয়েছে, যে কারণে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ জলে টলে বা আন্ডার ওয়াটার শ্যুট করতে পারবে। তবে ভাই বেশি সাহস করতে যেও না, অনেক সময় কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, তারপরে আসি এর UI এ। তো এইখানে রিয়েলমি UI 7.0 ইউজ করা হয়েছে, এবং মোবাইলটি রান করবে অ্যান্ড্রয়েড 16 এর উপর, অর্থাৎ লেটেস্ট OS এর উপর। এবং তার সঙ্গে এইখানে তো AI এর ফিচার্স থাকবে। তবে এইখানে একটি ভালো ফিচার্স দেওয়া হয়েছে, যেটা হলো AI নেট পাইলট, যে কারণে তোমাদের এই মোবাইলটির মধ্যে বেটার সিগন্যাল ক্যাপচার করতে পারবে, স্ট্রং সিগন্যাল ক্যাপচার করতে পারবে। অর্থাৎ যদি কোথাও নেটওয়ার্ক খুব কম থাকে, সেক্ষেত্রে এটা টেনে ছিঁড়ে সেই নেটওয়ার্ককে নিয়ে আসতে পারে। তবে ভাই এই ফিচার্সের থেকে কিন্তু ইনফিনিক্স, তার সঙ্গে সঙ্গে টেকনো এমন এমন ফিচার লঞ্চ করছে, যেখানে তোমরা 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে কোনো নেটওয়ার্ক বা সিম ছাড়া তোমরা কথা বলতে পারবে। তো সেইখানে কিন্তু এই ফিচার্সগুলো একদম ফিকে লাগে। তো সেই জিনিসটি অবশ্যই রিয়েলমির বোঝা উচিত, যে এই ফিচার্সগুলো এখন না দিয়ে অন্য কিছু ভাবতে হবে। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের AI ফিচার্স, ফটো টটো ফর্সা টর্সা করার সমস্ত ফিচার্স দিয়েছে। তবে এইখানে সব থেকে খারাপ কাজ করেছে এর ক্যামেরায়। আমি বলেছিলাম যে এইখানে সব কিছুই খারাপ করেছে, অবশ্যই সব কিছুই খারাপ করেছে, সব থেকে খারাপ করেছে ক্যামেরায়। কি খারাপ করেছে, কেন বলছি, এই বিষয়টি নিয়ে আমরা একটি ডিটেল ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি দেখতে হবে আমাদের চ্যানেলে, অবশ্যই সেই ভিডিওটি আপলোড হবে। সেই ভিডিওটি দেখার পরে মোবাইলটিকে পারচেস করবে। তবে আমি বলবো, যদি অপশন থাকে অন্যদিকে চলে যাও, এখনই এই মোবাইলটি পারচেস করার কোনো দরকার নেই। অন্য মোবাইলের দিকে চলে যাও। কেন বললাম জানো? কারণ এর থেকে ভাই হাফ দামে প্রায় এটার দাম 30 থেকে 32 হাজার টাকা আসবে। 18,000 টাকায় তোমরা টি সিরিজের যে নতুন ফোন লঞ্চ করলো T5X 5G, সেইখানে 7400 টার্বো পেয়ে যাচ্ছ। 1 মিলিয়ন প্লাস অন্তত স্কোর ক্রস করছে। তার সঙ্গে সঙ্গে ইনফিনিক্সের মোবাইল রয়েছে, যে মোবাইলগুলো কার্ভ, তার সঙ্গে সঙ্গে এর থেকে ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেটার, এবং ডিজাইনও অনেকটাই ভালো, অনেকটাই পাতলা। তো সমস্ত কিছুই রয়েছে, সেই মোবাইলগুলোর দিকে যেতে পারো। এবং একটা মজার বিষয়, আমরা
এই তিনটি মোবাইলের কিন্তু ক্রস ভিডিও বানিয়েছি, অর্থাৎ এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে ওটা, এইভাবে কিন্তু কম্প্যারিজন ভিডিও বানিয়েছি। তোমরা যদি এই তিনটি মোবাইলের কম্প্যারিজন ভিডিও দেখো তাহলে তোমরা কিন্তু একটি ভালো সিদ্ধান্তে আসতে পারবে যে কোন মোবাইলটি তোমাদের জন্য পারফেক্ট। তো সেই ভিডিওটি আপলোড হবে আমাদের চ্যানেলে, তাই আবারও বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, তাহলেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।